নি অপরাধে হরিনাম করিতে থাকিলে পূর্ব জন্মেই কর্ম ভোগময়ী দীক্ষা প্রভৃতির কার্য সমাপ্ত হইয়াছে জানিবেন। বলছে দীক্ষা ফলেই হরিনামে প্রবৃত্তি হয়। দীক্ষা মানে দিব্য জ্ঞান, খা মানে পাপ খালন, আর পাপ করার প্রবৃত্তি জাগবে না, তাকে বলা হয়েছে দীক্ষা। পাপ বলতে আমরা কি বুঝি? নিজের ভোগের জন্য অন্য প্রাণীকে গ্রহণ করা, সেক্ষেত্রে পাপ হয়। বা কোনো প্রয়োজন নেই তাকে মেরে দেওয়া, এটাও পাপ মধ্যে পড়েছে। তাহলে দীক্ষা মানে বুঝা গেল মানে দিব্যজ্ঞান। দিব্যজ্ঞানটা কি? ভগবত বিষয়ে, আত্মকল্যাণ বিষয়ে, যেটা করলে আমার আত্মকল্যাণ হয়, জগতের কল্যাণ হয়, পুরো জীবের প্রতি কোন নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কোনো বস্তু চাপিয়ে দিয়ে তা দিয়ে কষ্ট দেওয়া, এটাকে দিব্যজ্ঞান বলা হয় নাই। দিব্যজ্ঞানটা কোথা থেকে আসে? ভগবত প্রদত্ত বিষয় সে জ্ঞানগুলো আসে, যে জ্ঞান জড় জ্ঞান নয়। এই জড় জ্ঞানকে কিন্তু দিব্যজ্ঞান বলা হয় নাই। দিবু ধাতু এটি এসেছে উপর থেকে, মানে ভগবত প্রদত্ত থেকে এসেছে, মানে গোলক বৃন্দাবন ভগবত প্রদত্ত বস্তু, সেখান থেকে এসেছে। এখানে যে জ্ঞানকে বলা হচ্ছে জড় জ্ঞান, আর ওই জ্ঞানকে বলা হচ্ছে দিব্য জ্ঞান, আত্মকল্যাণ। আমার কল্যাণ হোক, জীবের কল্যাণ হোক। জীবের কল্যাণ কিছু হতে পারে, কেউ খেতে পায় নাই, আমি তাকে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, অর্থ দিলাম, চাল ডাল তরকারি দিয়ে দিলাম, এটা কি আমার দিব্যজ্ঞান হলো? সে কি মানে এই অভাব থেকে নিবৃত্ত হলো? না। একজন ব্যক্তিকে আপনি খেতে দিলেন, কতক্ষণ থাকবে? 6 ঘন্টা। একজন ব্যক্তির বস্ত্র নাই দিলেন, একটা বস্ত্র ক ঘন্টা? 6 মাস। 6 মাস পর আবার অভাব। খেতে দিলেন, 6 ঘন্টা পর আবার খাবার ক্ষুধা লেগে যাবে। কি হরে কৃষ্ণ। তাহলে এই জগতে আমরা বিচার করে দেখতে পাচ্ছি যে অভাব কোনোদিন মিটে না, অভাব বাড়ে। বুঝা গেল হরে কৃষ্ণ। তাহলে এর দ্বারা কি সমাধান হয়? এমন কি ব্যক্তি আছে হয়তো তার চাল ডালে পরিপূর্ণ, মানে যেগুলো অভাব সব তার পরিপূর্ণ দেওয়া হয়েছে, তবু তার অভাব বোধ হচ্ছে। কি হরে কৃষ্ণ। যার অর্থ আছে প্রচুর, কোটি কোটি টাকা, সে বলছে আমার তবু অভাব। কি হরে কৃষ্ণ। কিস অভাব? কষ্ট, দুঃখ, অশান্তি, শান্তি পাচ্ছে না। তার কিসে অভাব? অশান্তিতে সে ভুগছে, শান্তি তার অভাব, এইটাতে প্রাপ্তি। তাহলে আপনি এই জন্য শাস্ত্রের দৃষ্টান্তে দেখা যায় যে এই জগতে এমন কোনো বস্তু নাই যার দ্বারা সবকিছু আমার প্রাপ্তি হয়ে গেছে এবং সমাধান হয়ে গেছে, আর আমাকে জন্ম মৃত্যু মালার মধ্যে আর পড়তে হচ্ছে না। তাহলে এরকম যদি কারো যদি ভগবত কথিত দিব্য জ্ঞান হয়, তার শারীরিক মানসিক যদি কিছু অভাবও যদি থাকে, তাকে উৎপীড়ন করতে পারে না।
সে সবসময় সুখ অনুভব করে, কারণ তার তো কোনো কোনো নাই, ভ্রুক্ষেপ নাই। কোনটা কষ্ট, কোনটা দুঃখ, কোনটা সুখ, কোনটা আনন্দ, তার কাছে দুইটাই সমান, দুইটাই সমান। তাকে পীড়িত করতে পারছে না। আমি খেতে পারছি না, আমার খুব ক্ষুধা পেয়ে যাচ্ছে, চিন্তা করছি, খাবার দিকে মন চলে যাচ্ছে। তা এমনও ব্যক্তি আছে শরীরের সঙ্গে কোনো সম্পর্কই নেই, কিন্তু তার খাবার দিকে মন যাচ্ছে না, কিন্তু ওই অপ্রাকৃত বস্তুকে পাওয়ার জন্য তার মন সবসময় চঞ্চল হয়ে আছে। কি করে পাবো, কি করে পাবো, কোথায় গেলে পাবো, কে দেখিয়ে দিবে, কে জানিয়ে দিবে, কে বুঝিয়ে দিবে। শরীরের দিকে কোনো চিন্তা নাই, কোথায় থাকবো, কোথায় খাবো, কি করব না করব, কোনো দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কেন নাই? কি বস্তু কিছু ধরে আছে? তা বলছে ভগবত বস্তু কিছু ধরে আছে। তার শান্তিটা কোথায় রয়েছে? সুখ রয়েছে। সব অভাব সমাধা কিসে হচ্ছে? সমাপ্ত হচ্ছে ভগবত শ্রীকৃষ্ণ পাদ পদ্ম চরণে যদি নিজেকে লাগিয়ে দেওয়া যায়, ভগবান তার কৃপা শক্তি দ্বারা ক্ষুধা, তৃষ্ণা, আসা যাওয়া, পাপ প্রবৃত্তি থেকে আরম্ভ করে সবকিছু ধ্বংস হচ্ছে ভগবত সেবা, ভগবান নাম গুণগান কীর্তনে। কি হরে কৃষ্ণ। পাপ করেছেন, আপনি খুঁজলেন, পাপ তো করেছি, কষ্ট পাচ্ছে, এতে মুক্ত কি করে হওয়া যায়? তাহলে আপনি মুক্তর জন্য চেষ্টা করছেন। তো মুক্তর জন্য আমরা কি কাজ? সাধু গুরুর কাছে যান, গীতা ভাগবত আলোচনা করুন, শাস্ত্র আলোচনা করুন, দেখবেন সেখানে কি লেখা রয়েছে। ভগবান নাম করো, ভগবানের গুণগান কীর্তন করো, ভগবান নাম গুণগান কীর্তন করে সব থেকে তুমি এ থেকে সব রেহাই পেয়ে যাবে, তুমি আর দুঃখ কোনো অনুভব করতে পারবে না। কি হরে কৃষ্ণ। তাই তো গুরু বৈষ্ণব ভক্ত সাহেব তাই তো দেখি ধরে দিচ্ছে হাতে, ভগবানের নাম করা মালা ধরে দিচ্ছেন, আচার আচরণ করার জন্য তিলক করতে বলছেন, গলায় কণ্ঠি দিচ্ছেন, ভগবানের সেবা করার জন্য তাকে সেই শিক্ষা দীক্ষা তাকে তৈরি করা হচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে দেখা যাচ্ছে ভগবত কৃপা ছাড়া এই জগতে আর কোনো সুখ শান্তি কিছুই নাই, সবটাই বেকার। তা এই জন্য বললে দীক্ষা। তাহলে তাহলে সে ব্যক্তি যদি বেঁচে থাকে, সে বলে আমি একটা এমন শরীর পেয়েছি যে আমার শরীরকে বাঁচিয়ে রাখার জন্য একটা প্রাণীকে হয়ে মারতে হচ্ছে, নাহলে একটা কোনো বস্তুকে আমাকে গ্রহণ করতে হচ্ছে আমার শরীরটাকে বর্ধন করার জন্য, বাঁচার জন্য। নাহলে কেউ বাঁচতে পারবে? যদি বাঁচতে পারে যে তার জীবস্ব জীবনম, একটা মানুষ বেঁচে আছে একটা প্রাণীকে গ্রহণ করে, একটা প্রাণী আর একটা প্রাণীকে খেয়েছে, বেঁচে আছে। আমরা খেয়ে বেঁচে আছি কি? যে সাত্বিক আহারে কি করে খেয়েছে? শাক সবজি, ডাল, তরি তরকারি। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, শাক জাতীয় ইত্যাদি এসব বস্তু খেয়ে ভগবত সেবা লাগিয়েছে, সেবা করছে। আবার যারা মাংসাশী, তার মাংস অন্য প্রাণীকে মেরেছে খাচ্ছে। মানুষও দেখা যাচ্ছে মাংস ইত্যাদি গ্রহণ করছে, কিসের জন্য? শরীরকে ভালো রাখার জন্য, সুখ পাওয়ার জন্য একটা প্রাণীকে করে সে গ্রহণ করছে। তাহলে এর দিকে যদি আপনি বিচার করে দেখেন, আমরা যে মানুষ হয়ে যে এসেছি, আমরা সকলেই পাপে লিপ্ত। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, সকলেই পাপে লিপ্ত, কোনো না কোনো পাপে আমরা লিপ্ত। আমরা নিজেকে রক্ষা করতে পারি না, কারো না কারো আমাকে সাহায্য নিতেই হবে আমাকে বাঁচার জন্য। হ্যাঁ, নিতেই হবে। তাহলে এই যেগুলো আমরা গ্রহণ করছি, তো এগুলো কে দিয়েছে? আমরা সকলে তো উল্লঙ্ঘে এসেছি, ন্যাংটা পৌঁছে এসেছি মায়ের গর্ভ থেকে। তাহলে এত বড় সুন্দর জিনিসকে সাজিয়ে কে রেখেছে? এসব বস্তুকে কে করে রেখে দিয়েছে? এই বিষয়ে মাথায় তখন চিন্তা আসবে। তাহলে সে কে? আমার বাঁচার জন্য, সকলের সুখের জন্য এত সুন্দর বস্তু পৃথিবীকে কে তৈরি করে রেখেছে? নিশ্চয়ই কোনো ব্যক্তি নয়। সে ব্যক্তিকে ভগবান। সেই ভগবানের সেবা করার জন্য যথার্থ রূপে কায় মন বাক্যে যে তার সেবা করলেই যে আমার কল্যাণ হবে, সর্বজীবের কল্যাণ হবে, মনুষ্যের কল্যাণ হবে, প্রত্যেকটা জীবের কল্যাণ হবে। আর সে কোনোদিন এই ভগবত সেবা বাদ দিয়ে অন্য কোনো ইতর কার্যে সে লিপ্ত হবে না। এরই নাম হচ্ছে দিব্য জ্ঞান। আমার দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ যেন উদ্বেগ না হয়, আমার দ্বারা যেন কোনো জীব সে যেন তার সুখ থেকে বঞ্চিত না হয়, এটা হচ্ছে দিব্য জ্ঞান।
নিজে কষ্ট পাবে, অপরকে কষ্ট দিবে না। নিজের দুঃখ কষ্ট নিজে সয়ে নিচ্ছেন, অপরকে বলছেন না। কারণ আমি বললে সে আমাকে সুখ দেওয়ার জন্য তাকেও যেতে হবে। কি হরে কৃষ্ণ, আমার সুখের জন্য তাকে খাটানো হবে, তাকেই করা হবে, এর জন্য সে সচেষ্ট হবে। মর্মে মর্মে নিজে, মানে সে কোনোদিন কায় মনোবাক্যে কাউকে দুঃখ দিবে না, কষ্টও দিবে না। তার জীবনে যা কিছু আমি এমন কোন কর্ম করছি, এমন কোন পাপ করেছি, এমন কোন দোষ করেছি যার জন্য আমার জীবনে এরকম দশা এসেছে, যাতে এরকম পাপের মধ্যে যাতে আর না পড়তে হয়, হে গোবিন্দ তুমি আমাকে যত দুঃখ যত কষ্ট যাই আমি পাই না কেন, যে তোমাকে যেন না ভুলে যাই। বুঝা গেল? এই হলো দিব্য জ্ঞান। নিজের জন্য কাউকে উৎপীড়ন করবে না, কষ্টও দিবে না। তাহলে এখানে দীক্ষা ফলে হরিনামে প্রবৃত্তি হয়। এখানে বলছেন তার হরিনাম প্রবৃত্তি কখন হয়? তাহলে আমার দ্বারা বুঝা, আমার হৃদয়ে তার নানা রকম পাপ কার্যের দোষ ত্রুটি রয়েছে। কি হরে কৃষ্ণ, হরিনামের রুচি কখন আসে? এখানে বলছে দীক্ষা হলে, তাহলে দিব্য জ্ঞান হলেই, মানে দিব্য জ্ঞান, পাপ মানে পাপ খালন হলে তাহলে হরিনামে প্রবৃত্তি, হরিনামে রুচি হয়। তার রুচি কেন হচ্ছে না? নিশ্চয়ই আমার হৃদয়ের মধ্যে পাপ আছে জন্ম জন্মান্তরে, সেই জন্য হরিনাম হচ্ছে না। এই জন্য গোস্বামীগণ কীর্তন করেছে, ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে আছে কত পাপ কর্মে, তে লাগি বিধাতা তোরে বাম, ওরে মন রুচি নহে কেন কৃষ্ণ নাম। তাহলে তার কীর্তনে কি বুঝাচ্ছে? ওরে মন রুচি নয় কেন কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে, মানে পূর্ব জন্মে কত পাপ কার্য করে এসেছি, সে পাপের ডিপো নিয়ে এসেছি। বুঝা? হরে কৃষ্ণ, এই মনুষ্য শরীরে সে পাপের ডিপো নিয়ে এসেছি। সেই পাপের কার্য লিপ্তের জন্য হৃদয়ে হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নানা রকম দোষ গুণে ভরা এইরকম শরীর নিয়ে আমি এসেছি। তাহলে এই জন্য আমার হরি নামে কৃষ্ণ নামে রুচি হয় না। তাহলে এখানে দীক্ষা শব্দটা বললেন কেন? না, দীক্ষা শব্দ এই জন্য বললেন, দীক্ষা যখন নিবে তখন আর তার পাপ কার্যে লিপ্ত হবে না। তার মানে কি, তার সম্পূর্ণ শরীরে জন্ম জন্মান্তর যেসব পাপের যে প্রবৃত্তিগুলো, দোষগুলো নষ্ট হয়ে গেছে। তখন তার ভগবানের নামে, ভগবানের কীর্তনে, ভগবানের সেবায় মন লাগবে, নচেত লাগছে না। এইটাই তো প্রমাণ, এখানে এইটাই প্রমাণ বোঝা যাচ্ছে। এই জন্য বলছে নিরপরাধ হরিনাম করিতে থাকিলে পূর্ব জন্মই কর্ম ভোগময়ী দীক্ষা প্রভৃতি কাজ সমাপ্ত হইয়াছে জানিবেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদ বললেন যে তাহলে দীক্ষা নিয়ে হরিনাম যখন করবে তখন তার ভগবানের নামে তখন রুচি আসবে। আর নিরপরাধে মানে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য বলতে কি বুঝায়? আমরা খালি লোকের দোষ দেখি, হরে কৃষ্ণ, দোষ দেখে হরিনাম করি। ও লোকটা এরকম, ও এই করে, ও সেই করে, ও এই করে, ও সেই করছে, অমুক করছে, তুসুক করছে। হরিনাম করতে গিয়ে তখন ওই চিন্তাগুলো আমার মাথায় প্রবেশ হয়ে যাচ্ছে। সে কি সাধু কি অসাধু, তখন ওই দোষ দেখতে আরম্ভ করি। তখন সাধু হলেও দোষ, না হলেও দোষ, সব দোষগুলো তখন আমি সম্পূর্ণ বিচারক, আমি সব গুণে গুণান্বিত, এই জন্য দোষ দেখার প্রবৃত্তি আমার মধ্যে এসে যায়। তখন অহং ভাব এসে যায়, প্রকট হয়ে যায়। তা আমি দোষটা দেখতে যাই কেন? তার মানে আমি দোষ সম্পূর্ণ থেকে মুক্ত, আমার মধ্যে দোষ নেই, এটা বুঝাতো নাকি? বলছেন নিরপরাধে। বৈষ্ণব নিন্দা, অপরাধ কোথায় কোথায় হয়? সাধুগুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ভক্তি শাস্ত্র নিন্দা। সাধুগুরু বৈষ্ণবের কথাকে না গ্রহণ করা, উল্লঙ্ঘন করা, এটা অপরাধের মধ্যে পড়ে। বুঝা গেল? গুরুজনদের কথাকে লঙ্ঘন করা,
গায়ে না দেওয়া, এটা তো বেশি। এটা যে বিচার করতে এটাই তো বেশি হচ্ছে। তাহলে এর দ্বারা কি হয়? অপরাধ হয়ে যায়। শাস্ত্র এমনিতেই বর্ণন দিচ্ছে, যদি সাধুগুরু বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, তোমার ভিতর যেটুকু ভক্তি শ্রদ্ধা আছে ওইটা পুরো মূল সহ তুলে দেয়। যেমন একটা পাগলা হাতি যখন পাগলমি করতে করতে যখন জঙ্গলের ভিতর দিয়ে যাবে, তখন কি লতা সুর দিয়ে অনায়াসে একবার পুরো তজনজ করে ভেঙে দিয়ে চলে যায়। লতার যদি পুরো শিকড় তুলে দেয় মাটি থেকে, ও আর হবে? হবে না। সেরকম সাধুগুরু বৈষ্ণব চরণ রূপ অপরাধ রূপ পাগলা হাতি সে কি করবে? আমার ভিতরে যেটুকু ভক্তি ছিল সব ভক্তি মূল পর্যন্ত তুলে দিবে, আর ভক্তি পাওয়া যাবে না। এই জন্য সতর্ক করে দিয়েছে। যিনি হরি ভজন করবে, হরি আরাধনা করবে, তিনি কোনোদিন কারো দোষ ত্রুটি দেখবেন না, কোন সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করবে না। তাহলে তার জীবন কিভাবে চলবে? নিন্দা করবে, মন্দা করবে না, কারো কিছু করবে না, নিজের সাধন সে কি জানবে? সবে মাত্র ভজন করে এই মাত্র জানে। সে যেন আমার হরি ভজন করতে, হরি আরাধনা করতে, জগতে লোক তো সে তো করবেই, যা কিছু সে করবে, কিন্তু আমি কি করব না? আমি শুধু হরি নাম করব। কারেও না নিন্দে বাক্য, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বেক এলে। তিনি নিন্দাও থাকবে না, মন্দাও থাকবে না, তিনি তার সাধন ভজন আরাধনায় নিজেকে ডুবিয়ে রেখে দেবেন। ওদিকে মন চলে গেলে তার হরি ভজন হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। যেমন একজন ব্যবসায়ী লোক, সে পয়সা ছাড়া কিছু বুঝে না, বলে না এই লোকটা খুব বদমাস। কি বদমাস? মানে সে পয়সা ছাড়া আর কিছুই চিনে না। তার মূল লক্ষ্য অর্থ সম্পদ। যিনি হরি ভজন করবেন, লোক জগতের লোক যে যাই করুক না কেন, ওর দিকে তার মন থাকবে, তা কি দিকে? পারমার্থিক ধন সম্পদ সংগ্রহ করবে। বুঝা গেল? আর কি করে আমার ভগবানের মনোনিবেশ হয়, যেন জড় জগতের প্রতি মন যদি না যায়। সে জানে জড় জগতে এরকম হবে, কিন্তু মন যাতে ওদিকে না যায় সেই দিকে সে সতর্ক। মনটাকে যে সব সময় প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে গোবিন্দের চরণে নিজেকে ডুবিয়ে রাখা যায়, সেদিকে সে সতর্ক থাকবেন। বুঝা গেল? একেই বলে যথার্থ দিব্য জ্ঞান। তাহলে তিনি কারণ অপরাধ করবে না। নিরপরাধ যদি হরিনাম নেন তাহলে কি হবে না? পূর্বজন্মে যেসব আমাদের পাপের যে খতিয়া নাম যে নিতে হচ্ছে, এই জন্মে যদি হরিনাম করে সম্পূর্ণ যেমন শুদ্ধ হয়ে যান, তাহলে এত পাপ করার কোনো প্রশ্নই উঠে না। পাপটা হয় কেন না? ওই বীজটা আমার মধ্যে আছে, এই জন্য আমি পাপটা করি। বুঝা গেল? হরে কৃষ্ণ। পাপ বীজ আছে বলে এই জন্য পাপে লিপ্ত হই। পাপ বীজটা যদি না থাক লিপ্ত হতো কি? বলো, কোনো লিপ্ত হবে না। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? আমার ভিতরের মধ্যে পাপ বীজ রয়েছে, এই জন্য আমি পাপে লিপ্ত হই। আর দোষ ত্রুটি দেখা, ওই ত্রুটিরূপ বীজ আমার মধ্যে রয়েছে, ওই জন্য ওইটাই আমার দেখাটাই স্বাভাবিক হয়ে যায়। এই শব্দগুলো এসে যায়। তাহলে এই জন্য বললেন যে নিরপরাধ যদি নাম নেয়, দীক্ষা যদি সত্যি সত্যি তার দিব্য জ্ঞান যদি লাভ হয়, তাহলে এই জন্মেই তার পূর্ব জন্মের কর্মফল সমাপ্ত হয়েছে, বা তার যথার্থ দিব্য জ্ঞান লাভ হয়েছে, এটা সে জানবে। কারো নিন্দাও করবে না, কারো দোষ ত্রুটিও তিনি দেখবেন না, সাধন ভজন নিয়ে থাকবেন, এবং জগতে যাতে মঙ্গল হয়, কারো ক্ষতি হোক এটাও সে ভাববেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ যদি একটু উন্নত স্টেজে উঠে যায়, ও বেটা যাতে আর না উঠে তা কি করে দমিয়ে রাখার চেষ্টা করে না? এমন থাকে তো, ও যাতে আর উঠতে না পারে ওকে দমিয়ে রেখে দিত, সে এটাও ভাববে না। মানে আমার সিদ্ধির জন্য তাকে দমিয়ে রেখে তার ঘাড়ে চড়বো, এটা সে চাইবে। বুঝা গেল? তাই এগুলো কেন? এগুলো ঈশ্বর প্রদত্ত জিনিস। ভালো যেগুলো হয়ে থাকে সব ঈশ্বর প্রদত্ত জিনিস। ভগবান সবাইকে
মানে করে পাঠায়নি, মানে একবারে মানে দোষ দিয়েই পাঠাননি। ভগবান প্রত্যেকটি জীবকে কিছু না কিছু গুণ দিয়েছেন, যে গুণের দ্বারা সেই গুণকে যদি ভালো করে নিজেকে বিচার করে যদি চলে, যে দোষগুলো আছে, দোষ গুণগুলো আছে না, ওই একটা সদ্গুণে ওগুলোকে শোধন করে দিতে পারে। তা শাস্ত্রে এইটা দৃষ্টান্ত দেখা যায়, আমাদের মধ্যে হাজার দোষ ত্রুটি থাকলেও যে একটা যদি গুণ হয়, যে ভগবানের প্রতি মনোনিবেশ, কারো দোষও দেখবেন না, কারো ত্রুটিও দেখবেন না, জগতের মঙ্গল হোক, এই ভাবনা নিয়ে যদি হরিভজন হরি আরাধনা করেন, মঙ্গল হোক এই ভাবনা নিয়ে যদি তিনি করেন, তাহলে তার মঙ্গল অবশ্যই। তাহলে আমি কি মঙ্গল করতে পারি? মানে যার দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, একটাই উপদেশ করবে। কিভাবে তুমি টাকা পয়সা ইনকাম করবে এই উপদেশ না, এটা সাধুর উপদেশ না। কিভাবে তুমি জাগতিক সম্পদ হবে এর জন্য নয়, সাধুর উপদেশ কি হবে? যার দেখে তারে কহ কৃষ্ণ দেশ, সবাই আপনার হরি ভজন করবেন, হরি আরাধনা করবেন, ভগবত ভজন করবেন। সব জন্ম হরি নাম করতে আমরা পারি নাই, সব জন্ম হরি, সবকিছু হয়েছে, সবকিছু পেয়েছি, কিন্তু হরিভজন করতে পারি নাই। তাই এই মনুষ্য জন্ম ভগবান পাঠিয়েছেন হরিভজন করার জন্য। আপনারা হরি নাম করবেন, হরি কীর্তন করবেন, হরিকে ভুলবেন না। যেটাই মহাপ্রভু হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞায় হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তা আর কিছু বলেছে? তাহলে কি করবে? হরিনাম করবে, তুমি করবে, অধিক হরিনাম করাবে, আর সকলকে হরিনাম ভজন করার কথা বলবে। কারণ এইটি হচ্ছে শাস্ত্রীয় বাণী, ভগবত বাণী, গুরু বৈষ্ণবের বাণী, মহাজনগণের এইটা হলো বাণী, মঙ্গল করবে। অনেকে হয়তো বলতে পারে, প্রশ্ন উঠতে পারে, মশাই পেটে যদি ভাত না থাকে, অর্থ যদি না থাকে, হরি হরি করবে কি করে? কি হরে কৃষ্ণা, এটাই তো একটা ব্যাপার থাকে না, প্রশ্ন উঠতেই পারে যে আমি তো হরি ভজনের কথা বলছেন, হরি আরাধনার কথা বলছি, হরি হরি কখন করবে? পেটে ভাত থাকবে, পরনে কাপড় চোপড় থাকবে, গৃহ থাকবে, তবে তো হরি হরি বলবে। কি হরে কৃষ্ণা, যদি তোমাকে বলা হয় ঠিক আছে, তোমার কোনো অভাব নেই, টাকা পয়সা ধন সম্পদ কোনো অভাব নাই, তুমি কি হরি ভজন করছো? কি হরে কৃষ্ণা করছে? কি সবাই কি গরিব না? তো কি হরে কৃষ্ণা, সবাই গরিব আমরা, তাদের কোনো সব অভাব নাকি? না। তাহলে তাহলে মানে পরনে কাপড় থাকলে, পেটে ভাত থাকলে হরি ভজন করবে, কজন করে হরি নাম, কজন করে হরি সাধন? বিচার আসুন হরে কৃষ্ণ। তাহলে এর দ্বারা প্রমাণিত হয়, অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেও সে হরিভজন করে না। কিন্তু আমরা যুক্তি দেখাই, পেটে পেটে আহার থাকলে তবে সে হরি হরি করবে। তাহলে পেটে তো অনেকের আহার আছে, বড় বড় ব্যক্তি, অট্টালিকা, তার কিন্তু অভাব নেই, সকাল হরিভজন করে কি? তাহলে এর দ্বারা প্রমাণ হয় যে পেটে ভাত থাকলেও হরিভজন করবে না, মাথা গুজার ঘর থাকলেও হরিভজন করবে না। যার অর্থ আছে সে আরো অর্থ করার জন্য চেষ্টা করবে, তার হরিভজন কখন করবে? কারা করবে না? তখন বলছেন বহু জন্মে থাকে যদি সৌভাগ্য, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোন ভাগ্যবান জীব, এই জন্য শব্দটা এসেছে। এই জন্য এখানে গরিব দুঃখী পেটে কি আছে না এই নিয়ে বিচার করে নাই, বুঝা গেল? এখানে এই বিচার করে নাই তুমি ভুখা না গরিব, না তুমি ধনী না ধনাঢ্য, এই বিচার করে নাই। এখানে বিচার কি করেছে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, শব্দটা কি এসেছে? কোন ভাগ্যবান। তাহলে গরিবের মধ্যে কি ভাগ্যবান নেই, হরিভজন করে না? এমনও তো ব্যক্তি আছে দিন খাটে দিন খায়, না করলে সেও কি ছিল নাকি না? উদাহরণ দিচ্ছে ভাগবত। সুদামা বিপ্র কি ছিল? তার 50টা গাঁট। কি হরে কৃষ্ণা, ক্ষুধায় স্ত্রী পর্যন্ত থাকতে পারছে না, লালন পালন করতে পারছে না সংসার,
সে ভগবানের কাছে ভুল করে বলে ঠাকুর আমাকে খেতে দাও, আমাকে ঘর বাড়ি করে দাও, সে তো বলেনি। তাহলে এর দ্বারা বোঝা গেল যে হরিভজনে সেরকম সংস্কার মহাপুণ্যবান ভক্তি যদি থাকে, তার কিছু না থাকলেও সে হরিভজন করবে। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, আবারও ধনাঢ্য ব্যক্তিরও ঘটনা দেখা যায়, প্রচুর টাকা অর্থ আছে, তবুও তিনি ভজন করছেন। তাহলে এইখানে এইটাই বিচার বোঝা গেল, সে গরিব হোক আর ধনাঢ্য হোক, যাই হোক, কিন্তু তার পূর্বজন্মের সংস্কার থাকা চাই, তবে সে ভজন করবে। আমরা লোকই দেখে বলে পেটে ভাত নাই, তবে হরিভজন করবে কি করে? এটা তাহলে সিদ্ধান্ত ভুল। আর বহু অর্থ থাকলে যে ভজন করবে, এটাও ভুল। এই জন্য সেখানে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোন ভাগ্যবান জীব? সবার। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ যেমন। তিনি সদ্গুরু লাভ করেন, তিনি হরি নাম করেন, তিনি হরি ভজন করেন, তিনি ভগবত প্রাপ্তি লাভ করেন। এই জন্য সেখানে এই জিনিসগুলো দেখা যায়। এই জন্য যে দীক্ষা প্রভৃতি কার্য সমাপ্ত হইয়াছে, তার পূর্বজন্মে যদি তার এরকম সাধন ভজনে সে যদি এই করে, তার পূর্ব জন্মে যদি কিছু দোষ ত্রুটিও যদি থাকে, সেগুলো সমাপ্ত হয়ে ভগবত পাদ পদ্ম লাভ করার সুযোগ হয়ে যায়। এই জন্য যারা হরিভজন হরি আরাধনা করছেন বা করবেন, তারা মহামা সৌভাগ্যবান জানবেন। মানে এখানে এটাই প্রমাণিত হলো যে হরিভজন হরি আরাধনা তারাই করে যা বহু জন্মে যারা মহাপুণ্যবান ব্যক্তি, মহা সুকৃতিবান ব্যক্তি, তারাই হরিভজন করে, তারাই করছে এবং করবে। আর বিচারে এখানে নয় যে গরিব পেট ভাত নাই কি করে হরিভজন করবে, আর বড় লোক সে হরিভজন করবে, তা নয়। এটা পূর্বজন্মের সংস্কারে তাকে হরিভজন হরি আরাধনায় তুলে নিয়ে আসে। হরে কৃষ্ণ। এই কে কথা বলছে রে পাগলা? এই পালা এখান থেকে, উৎপাতটা। আচ্ছা, মায়াবাদীর সঙ্গ, বৈষয়িক শাক্ত সম্প্রদায়ের সঙ্গ, কর্মীগণের সঙ্গ সর্বভাবে পরিহার করিবেন। এই জন্য আমাদের বৈষ্ণবগণের এটাই হলো বিচার যে যে কোনো প্রকারও আমার হরি আরাধনা করতে হবে। এমন ব্যক্তির সান্নিধ্য লাভ করবে যে যার মাধ্যমে আমি হরি ভজন হরি কৃষ্ণ আরাধনার জন্য উৎসাহ পাই, নিরুৎসাহ যেন না হই। এই জন্য যিনি হরি ভজন হরি আরাধনা করবেন, তাকে এইরকম ব্যক্তির সান্নিধ্য যেতে বলা হয়, সৎসঙ্গ যেতে বলা হয়েছে। বুঝা গেল? আমাদের মধ্যে হরিনাম করা প্রবৃত্তি নাই, এমন এক ব্যক্তির কাছে যাও, যাদের সান্নিধ্যে যাও, যে যার দ্বারা হরি ভজনে আমার আরো উৎসাহ উদ্দীপনা যাতে বাড়ে, হরি আরাধনা করার প্রবৃত্তি বাড়ে, হরি সেবা করার প্রবৃত্তি বাড়ে, শিক্ষা লাভ করবো আর জন্য শিক্ষা আরো উৎসাহ যাতে বাড়ে, গীতা ভাগবত শাস্ত্র জ্ঞান বিদ্যা বিবেক বা ভক্তি ইত্যাদি যাতে আবার বর্ধিত হয়, আরো যাতে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আরো যাতে আমার বৃদ্ধি হয়, এই বিষয়ের সঙ্গে করতে বলা হয়েছে। আর এখানে মায়াবাদী শব্দটা এই জন্য নিয়ে এসছেন যেন আমাদের মধ্যে অহম ব্রহ্মাস্মি এই ভাবটা যেন না আসে। অহম ব্রহ্মাস্মি যখন শব্দটা যখন পড়ে গেছে, বসা আমি তো ব্রহ্ম হয়ে গেছি, তাহলে কার আরাধনা করবো? হ্যাঁ, আমি তো ব্রহ্ম, আমি হরি ভজন করবো, এর প্রবৃত্তি আমার মধ্যে আসবে? বলুন। হরে কৃষ্ণ। আমি ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, কোন ব্রহ্ম কোন কার সেবা করবে? তা আমি যদি ব্রহ্ম হই, আর কোন ব্রহ্ম সেবা করব, আর কোন ব্রহ্মের জন্য আমি মন নিবেশ করব? হরি ভজন করা প্রবৃত্তি জাগবে না। হরে কৃষ্ণ। আমি যখন ব্রহ্ম শব্দ হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি, তখন তুমি বলে বসো আমি তো মুক্ত যখন হয়েই আছি, আর ভজন করবে কেন?
আর কি মুক্ত করার জন্য চেষ্টা করো। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য সেখানে নিষেধ করেছে। এই জন্য বৈষ্ণবগণের সবসময় থাকবে আমি কৃষ্ণের দাস, গুরুর দাস, বৈষ্ণবের দাস, এইটা অভিমান থাকে। দাসের দাস, আমি কৃষ্ণের দাস, গুরুর দাস, বৈষ্ণব দাস, দাসের দাস, এই এতগুলো রয়েছে। হরে কৃষ্ণ। আর কি বললেন? বৈষয়িক শাক্ত সম্প্রদায়, যেখানে তুমি কি ভজন করো, হরি ভজন করো, হরি আরাধনা করো, তাহলে তুমি কোথায় যেতে চাইবে? কিরকম ব্যক্তির সান্নিধ্য লাভ করতে চেষ্টা করবে? হরিপতি যার মন যায়, কিরকম ব্যক্তির সৎসঙ্গ লাভ করার চেষ্টা করবে? যাতে আমার কৃষ্ণর দিকে যাবে। ওদিকে গেলে কি কৃষ্ণের দিকে তোমার মন যাবে? না, কৃষ্ণ শব্দই আসবেই না। তখন কি বলবে? আরে সব সমান, সব সমান এসে যাবে। কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, সকল দেবতাগণ কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে তুমি যে কৃষ্ণকে ধরেছিলে, তখন আর কাকে ধরতে যাবে? মন যাইবে তোমার? বলে ও যখন কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে আমি ধরতে, ওই কৃষ্ণকে ধরবো। যদিও শাস্ত্রে রয়েছে শিব, ব্রহ্মা, নারদ আদি, এগুলো কারা? এগুলো সব ভগবানই এরকম রূপ ধরে এসেছে। ভগবত ছাড়া আর কিছুই নাই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সবটাই ব্রহ্ম, সবটাই ব্রহ্ম, সকলেই ভগবান, মানে ভগবানই সব রূপ ধরে এসেছে। তাহলে তুমি আর কোন ব্রহ্মার দেখতে যাবে, আরাধনা করতে যাবে কার? সব যদি ভগবান এসেছে, তাহলে হ্যাঁ, ভগবানের অনেক রূপ, ভগবান তার অবতারে অনেক রূপ নিয়ে এসেছেন, তিনি অনেক অনেক দেব দেবীয় রূপ নিয়ে এসেছেন, সব রয়েছে, এ বিষয়ে সন্দেহ নাই। তাহলে তুমি কোন রূপকে ভালোবাসো? তুমি কোন রূপকে তুমি ভালোবাসো? না, আমি রাধা গোবিন্দ এই রূপকে আমি সবের থেকে ভালোবাসি। কেন? শাস্ত্র আলোচনা জানলাম যে কে না, রাধা গোবিন্দ হচ্ছে পূর্ণ মূল বস্তু। তার আরাধনা করলে সকলের আরাধনা হয়ে যায়, যার আরাধনা করলে সকল বস্তু কৃত লাভ হয়ে যায়। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টং প্রীণিতে প্রীতাং জগৎ, এটাই বলা রয়েছে না। হরে কৃষ্ণ। এর জন্য আমার আদর কার প্রতি বেশি হবে? রাধা গোবিন্দের প্রতি বেশি হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তার সর্বকারণ কারণ, সকল দেবের কারণ, সকল দেবীর কারণ, সকল সৃষ্টির কারণ, সকল ধ্বংসের কারণ, সকলের কারণকে ভগবান গোবিন্দ। তাহলে আমি পেয়ে গেলাম, আসল পুরুষকে পেয়ে গেলাম। তাহলে আমার ভালোবাসা কার উপরে হলো? ভগবান। কেন? তা থেকে সব এসেছে। তাই ছিল জয়দেব গোস্বামী, তিনি দিচ্ছেন কে সবধিত মীন শরীর জয় জগদীশ হরে, কে সবধিত কুর্ম শরীর জয় জগদীশ হরে, কে সবধিত নৃসিংহ রূপ জয় জগদীশ হরে, কে সবধৃত परशुराम रूप जय जगदीश हरे, केशवधीत बलराम रूप जय जगदीश हरे, केशवधीत राम शरीर जय जगदीश हरे, केशवधृत बुद्ध शरीर जय जगदीश हरे, केशवधृत कल की शरीर जय जगदीश हरे। তাহলে আমি তো পেয়ে যাচ্ছি, কোনো প্রশ্নই নাই সেখানে। তাহলে আমার গোবিন্দ যখন, আমি গোবিন্দকে ধরলাম, তাই আমার ওই গোবিন্দের প্রতি যাতে আরো ভালোবাসা অনুরাগ বাড়ে, সে বিষয়ে আমি সচেষ্ট। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য এদের সান্নিধ্যে গেলে তখন তুমি অন্যদিকে তুমি ঘুরে চলে যাবে। তখন মন ভগবানের দিকে যেটুকু শ্রদ্ধা ছিল, তখন ওই শ্রদ্ধাটা তোমার তো আলাদা শ্রদ্ধা নেই। ওই যেটুকু তুমি করেছিল, তুলেছিল অন্য জায়গা থেকে, ওইখানে একটু দিলে, তখন বাপাটা হয়ে গেল। বুঝা গেল? এই জন্য শাস্ত্রে তিনটি জিনিসের উপর বলেছেন, তিনটি জিনিসের উপর বিশেষ বলছেন। হরি গুরু বৈষ্ণব, তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন, সর্ব বাঞ্ছিত পূরণ। কিসের উপর? তিনটার উপর, হরি গুরু বৈষ্ণব। বুঝা গেল? এই তিনটির উপর জোর দিয়েছে, হরি গুরু বৈষ্ণব, তিনের স্মরণ। এই তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশ, সব বাধা দূর হয়ে যায়,
আর কি হয়? সর্ববাঞ্ছিত পূরণ। তাহলে আমি যে বাঞ্ছা করেছি কৃষ্ণ পদ্ম ভক্ত কৃপা আদি পাওয়ার জন্য, এই তিনটার উপর জোর দিলাম, আমি পেয়ে গেলাম। বুঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা মূল মন্ত্র পেলাম, হরি গুরু বৈষ্ণব, এই তিনটি পেয়ে গেলাম। হ্যাঁ, তা গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভগবান নাম সেবা। ভগবত সেবা ভগবানের নাম, বৈষ্ণব সেবা ভগবানের সেবার মধ্যে এসেছে। বুঝা গেল? এই তিনটির মধ্যে। তার অন্যান্য জীব সেবা কি করে হবে? অন্যান্য জীব সেবা তাদের কিছু দিতে হবে। হ্যাঁ, ভগবান নিবেদিত প্রসাদ দিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য প্রত্যেকটা মন্দিরে ভগবান চরণামৃত থাকে না, এই যে রয়েছে, যে কেউ নিতেই পারে। হ্যাঁ, এমনকি ছলে বলে কৌশলে মানুষ সকলেই তো নেয়। তার মধ্যে পাখি, পিঁপড়া, টিকটিক, গিরগিটি তারাও নিচ্ছে। কি হরে কি না আছে? পাখি খুলে দিয়ে যেমন জল খায়, পিপাসার কি হলো, দিয়ে চলে গেল। ফেলে দিলেন, পিঁপড়া পেয়ে গেল। এক রাস্তায় গাছ দিলেন, গাছ পেয়ে গেল। কি আমি যে প্রসাদ পাচ্ছেন, সব প্রসাদকে আপনি খাচ্ছেন পাতা চেটে না, ডাস্টবিনে ফেলে দিলেন, সেখানে কুকুর, অন্যান্য প্রাণী, অন্যান্য যে ইগুলো রয়েছে তারা খেয়ে রয়েছে, তাতেও তার কৃপা হচ্ছে। কি হরে কৃষ্ণ, এটাও তো একটা পাচ্ছে তার মধ্যে। মনুষ্য পেল, অন্যান্য ইতর প্রাণীও পেল, সকালে পেল। তাহলে আচ্ছা, তাহলে বললেন মায়াবাদী আর বৈষয়িক শাক্ত, আর কি বললেন? কর্মীগণের। কর্মী সে কর্ম ছাড়া আর কিছু বুঝে না, হরি ভজ ছেড়ে দাও তো, ওগুলো করে কি হবে বেকার। হরে কৃষ্ণ। কর্ম করে খাটলে কিছু টাকা পয়সা পাবে, কিছু ভোগ সুখে লাগাতে পারবে, হরিভজন করে কি হবে? ওগুলো করে কি হবে? ওতে কি লাভ হবে? খেতে পাবো? ঠাকুর আমাকে খেতে দিবে? কর্ম করি বলি তো খাই। হরে কৃষ্ণ। কর্ম করি বলি তো খাই, ঠাকুর কি আমাকে খেতে দিবে নাকি? ঠাকুর কি আমাকে কি করবে নাকি? কি হরে কৃষ্ণ। সত্যি কি আমি করি? বলুন, প্রশ্ন আপনাদের কাছে, সত্যি কি আমি করি? কর্ম করি সত্যি আমি? তোমাকে কর্ম করার ক্ষমতাটা কে দিয়েছে? ভগবান যদি হৃদয়ে যদি না থাকতেন আত্মারূপে, তুই চলতে পারতে? তা তোমাকে কর্ম করার ক্ষমতাটা কে দিল? তাহলে তাহলে কার বাহাদুরি? আমাদের বাহাদুরি না, জ্ঞানীরও বাহাদুরি নাই, যোগীরও বাহাদুরি নেই, কর্মী কারো বাহাদুরি নাই। এখানে কার বাহাদুরি? ভগবানেরই বাহাদুরি। ভগবানেরই বাহাদুরি সব। তিনি বাঁচিয়ে রেখেছেন, সেই শক্তি আমাকে দিয়েছেন। তাহলে আমি যে কর্ম যদি করে থাকি, সে শক্তি কার? ভগবানের। তিনি দিয়েছেন আমাকে, তবে তো আমি কর্ম করতে পারছি, তবে তো কিছু অর্জন করতে পারছি। তাহলে যুক্তি দিয়ে হিসাব করে দেখা যায়, ভগবত ছাড়া আমাদের কোনো গতি নাই, 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 নাই। হরি আরাধনা ছাড়া আমাদের গতি নাই। যদি হরি আরাধনা যদি না করা যায়, ওই জন্ম মৃত্যু মারার মধ্যে ওই পাক চক্রবৎ পরিবর্তনতে, ওই চক্রের মতো ওই যেতে হবে, ঘুরতে হবে। এই জন্য এদের বলছেন মায়াবাদী, বৈষয়িক, শাক্তগণ আর কর্মীগণ সঙ্গ সর্বতভাবে পরিহার করিবেন। কিসের জন্য বললেন? যারা যথার্থ হরিভজন, হরি আরাধনা, নিজের আত্মকল্যাণ চান। মানে সঙ্গটা যেখানে সেখানে করতে বলেনি শাস্ত্র। গুরুবর্গের থিওরি বুঝায়, যেখানে সেখানে করতে বলে নাই যে সেখানে যেখানে চলে যাও। কেন? সব জায়গায় গেলে আমি পাচ্ছি না, কেন কেন পাচ্ছি না? ব্যবসায়ী, ব্যবসার একটা ব্যাপার আছে। হরি নামেও একটা ব্যবসা। কি হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিকে কেন্দ্র করে অর্থ সম্পদ, হরিকে কেন্দ্র করে সব আরম্ভ হয়ে গেছে। নিঃস্বার্থ কেউ করছে কি? নাম বিক্রি হচ্ছে, নাম বিক্রি করছে, ভাগবত বিক্রি করছে। কি হরে কৃষ্ণ। আচার আচরণ নাই, নিষ্ঠা নাই। তাহলে আমরা জীবিকা কাকে করছি? ভগবানকে নিয়ে জীবিকা করতে আরম্ভ করেছি, শাস্ত্রকে নিয়ে জীবিকা করতে আরম্ভ করেছি। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, হ্যাঁ, শাস্ত্রকে নিয়ে জীবিকা হবে না, ভগবতকে কেন্দ্র করে জীবিকা হবে না। ঈশ্বরের ইচ্ছা যেটা এলো সেটাই সন্তুষ্ট, যথালাভে সন্তোষ, নাহলে হবে না।
তা এই জন্য বহু কিছু হলেও সেখানে সঙ্গ করার নির্দেশ করেছে। এই জন্য সর্পোচ্ছিষ্ট যথাপয়, দুটা সাপ, হ্যাঁ, দুটো দুধের পাত্রে, হ্যাঁ, মুখ দিয়ে চলে গেছে, একটা বিষ ফেলিয়ে চলে গেছে আর একটা বিষহীন। যেটা সর্প বিষ ফেলে দিয়ে গেছে, দেখতে তো দুধের মতো, দুইটাই সাদা। যেটা বিষ ফেলিয়ে গেছে খেলে কি হবে? মানুষ মরবে। আর যেটা বিষ ফেলায়নি সেটা খেলে কিছু হবে না। সর্বোচ্ছিষ্ট যথাপায়, এই জন্য বলা হয়েছে একটা খেলে তোমার মৃত্যু হচ্ছে, আর একটা খেলে তুমি পুষ্টি লাভ করছো। তাহলে যেটা বিষ ফেলাটা কি তাৎপর্য বুঝিয়েছে সেখানে? আচরণবিহীন ব্যবসা, পেট ভরানোর জন্য মূল উদ্দেশ্য, সেখানেই ওই শুনলেও তোমার কোনো ক্রিয়া করবে না, হরিনাম হলেও হবে না। কেন? ওখানে অর্থ মূল, ওখানে জীব কল্যাণ মূল নয়, ওখানে অর্থ হচ্ছে মূল। আর যেখানে অর্থ সম্পদের কোনো প্রশ্নই নাই, সকল জীবের মঙ্গল হোক, হরি সকলের প্রতি কৃপা দৃষ্টি করো, দয়া করো, তাদের মঙ্গল হোক, আর তোমার শ্রী চরণ প্রাপ্তি লাভ হোক, তুমি কৃপা করে তোমার চরণ আকর্ষণ করো, সকলে সুখ লাভ করুক, সকলে শান্তি লাভ করুক, সকলে তোমার ভজন করুক, এই হবে ভক্তের মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। বুঝা গেল? তা এই জন্য আমরা যেখানে সেখানে সঙ্গ করতে পারি না। শুধু কি লেখনীতেও তাই, শাস্ত্র লেখনীতে দেখিয়েছে কোন ভক্ত খুব ভজন পরায়ণ, নিষ্ঠা পরায়ণ, তিনি এক শাস্ত্র তিনিও প্রণয়ন করছেন তার হাতে লেখনীতে, তার মধ্যে ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ তার মধ্যে জড়ানো রয়েছে। আর একজন তিনিও লিখছেন, কিন্তু তার উদ্দেশ্য কি? মান পূজা প্রতিষ্ঠা, হ্যাঁ, লোকের কাছে ভালো নিয়ে আসার জন্য। তাহলে আমি যদি ওই জিনিসটা ধরে আমার ওই মান পূজা প্রতিষ্ঠা লাভ করা হৃদয় ভাবনা জাগবে। আর যদি ভক্তি ভাবনা করে যদি গ্রহণ করি, সেখানে আমার ভক্তি জাগবে। এই জন্য সঙ্গের উপর নির্ভর করছে। তুমি তোমার মনকে কিভাবে তৈরি করবে, সে জিনিসটা বিচার তোমার। জগতে সব থাকবে, ভালো মন্দ সব থাকবে, তোমাকে বিচার করে তোমাকে সেই বস্তু সংগ্রহ করতে হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এই যে শাস্ত্র দেখে দিয়েছে, যদি তুমি নিষ্ঠাবান ভক্ত, ভগবত ভজন পরায়ণ ভক্ত, হ্যাঁ, লোভবিহীন ভক্ত, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত ভগবানের, তার সান্নিধ্যে যে হরিকথা বা এই যে শুনো, তোমার মধ্যে ভক্তি আসবে। আর যে তার ভক্তির পূর্ণ নাই, জাগতিক মান পূজা প্রতিষ্ঠা, জাগতিক পাওয়ার জন্য, সেখানে শুনলে তোমার ওই বস্তুটা তুমি পাবে না, যেটা এর কাছে তুমি পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য একটা কথা আমরা জাগতিক কথা বলে, পণ্ডিত না হলেও একটা মূর্খ যদি তার রোজ যদি একটা বই যদি বইয়ে নিয়ে যায়, সঙ্গে যদি যায়, তবু তার ভিতর মধ্যে পণ্ডিত, কেন? পণ্ডিতের কাছে আছে তো কিছুটা পণ্ডিতের ভাব জাগবে, কিছু না কিছু একটা তার ভক্তের একটা প্রভাব তার মধ্যে পড়ে। যিনি কৃষ্ণ ভক্ত যথার্থ হন, তার সান্নিধ্য যদি কোনো ভাগ্যবান ব্যক্তি যদি লাভ করে, তার ভিতরে ভক্তিভাব প্রকটিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা সঙ্গের প্রভাব। সৎসঙ্গে কথা এই জন্য বলা হয়েছে, সৎসঙ্গ প্রাপ্ততে পুঙ্গ স্বীকৃত পূর্ব সঞ্চিত। ভগবত সঙ্গ, ভক্ত সঙ্গ লাভ করতে গেলে এমনি হয় না, পূর্বজন্ম তার অনেক সংস্কার স্বীকৃতি থাকা যায়, তবে পাবে। ভগবত ভক্ত সঙ্গে ন পরিযায়তে, ভগবত ভক্ত সঙ্গেতে ভক্তি লাভ হয়। তাহলে তার বুঝা গেল, এই জন্য সঙ্গের কথা বলা হয়েছে। ব্যক্তি যে যেরকম সঙ্গ করবে, তার সেরকম ভাব, নেচার, তার এরকম স্বভাব তৈরি হয়, নাহলে তৈরি হয় না। এই জন্য আমাদের শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তিনি কিরকম সুন্দর করে বিচার করে আমাদের ধরে দিচ্ছেন। বলে দেখো, ভক্তি যদি লাভ করতে হয়, কৃষ্ণ প্রেম অনুরাগী, সেরকম কৃষ্ণ অনুরাগী প্রেম ভক্তের সান্নিধ্যে তুমি লাভ করো, তার তোমার মঙ্গল হবে। মায়াবাদীর, বৈষ্ণব শাক্তগণে এবং করিবনের, তাদের থেকে একটু দূরে থাকবে, পরিহার করবে। কেন? তুমি যদি ভক্তি চাও, ওই সান্নিধ্যে গেলে ওই ভক্তিটা তুমি পাবে না। যেখানে গেলে তুমি ভক্তি পাবে, ভক্ত সান্নিধ্যে সেই ভক্তি তুমি জোগাড় করবে, তবে তুমি পাবে। তা আমরা পাই না কেন? আমরা সব জায়গায় আমাদের সঙ্গ করতে সব জায়গায় যেতে হয়, কি হরে কৃষ্ণ। এর জন্য সেখানে জগা খিচুড়ি হয়ে যায়।
মিলেন হরে কৃষ্ণা, জায়গা খিচুড়ি হয়ে যায়, কানে ওই একই কানের মধ্যে সব জিনিসগুলো ঢুকছে, এই যে মনে ধার উদার হয়ে যায়। এই জন্য শাস্ত্রে সেখানে নির্দেশ, সবসময় যদি ভক্তিবৃত্তি তোমার ভিতরে যদি থাকে, ওটা বাইরে এলেও তোমার কানে ঢুকবে। এক যে বিরাট সভা হচ্ছে, সে সবার মধ্যে সকল মুনি ঋষি সকলে যে যার মতো বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, যখন লোমশ ঋষি উঠছে, সকল দিকে তাকাচ্ছে, তাকে সে তখন বলছে, আমি কার কাছে হরি কথা বলছি? হরে কৃষ্ণা, কার কাছে হরি কথা বলছি আমি? এতক্ষণ যারা তারা কোনো কথা বলেনি, তার যে যার বক্তব্য পেশ করেছে, আর ইনি উঠে সর্বপ্রথম আরম্ভ করছে, আমি কার কাছে বলে, কেন? বলে সব তো চামার বসে আছে, চামার। কি বলি রে ভাই, চামার? চামার কি রে ভাই? আরে চামড়া বলতে কি? চামড়া দর্শন। চামড়া বলতে চামড়া দর্শন। আমরা জড় ভোগের এই চামড়া দর্শন করি। আমরা কি ভক্তি দর্শন করি? ভক্ত দর্শন কি যথার্থ করি? না। তাহলে আমরা চর্মচক্ষু দিয়ে চামড়াকে যত চিনতে পারি, বুঝতে পারি, চর্মবস্তু জড় বস্তুকে যত ধরতে পারি, অপ্রাকৃত বস্তুকে তো ধরতে পারবো না। তখন বলছে, আমি এদের কাছে কি বলবো? বলে ছেড়ে দিয়েছি। মানে আমরা চামড়া দেখে যদি দর্শন করি, তাহলে আর কি হবে? হবে? তাহলে আমাদের দর্শনটা হচ্ছে চর্ম দর্শন। ওই চর্ম থেকে চামার বলেছে আর কি শব্দটা। হ্যাঁ, বলে আমি যে বলবো, এরা তো ওই জড় জিনিসগুলো এরা বিচার করে, অপ্রাকৃত বস্তু সে তো বিচার করে না, দেখে না। তাহলে এই জন্য একজন দুষ্ট হলেও যারা অত্যন্ত অন্তর দর্শনকারী ব্যক্তি, অত্যন্ত উন্নত, তিনি দেখছে তার ভিতর হৃদয়ের ভাবটা দিচ্ছে। আর আমরা কি দেখি, যারা এই লোকটা খুব বদমাস, এই লোকটা অমুক, এ তুসুক, সে দেখছে। আরেকজন কি দেখছে, এত হাজার দোষ থাকলেও একটা গুণ কোনটা আছে সেইটাতে দেখছে, এই গুণেই তাকে অ্যাটাক করতে। হরে কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ ভক্ত করার জন্য ভক্তি কত চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে। নিত্যানন্দ প্রভু তাই, একবার কৃষ্ণ বলছে না বলে, একবার গৌর হরি বল, একবার কৃষ্ণ বল, কত মেহনত করেছে বলাবার জন্য। যদিও একবার ভক্তি সহকার, তত তোমার মঙ্গল হবে, কত চেষ্টা করেছে। ছিল প্রভুপাদ বলে, আমি এলাম হরিভজন করব, কিন্তু আমার ওই জঙ্গল সাফ করতে আমার চলে গেছে। জঙ্গল সাফ মানে এমন আলবৌ নাড়া করতে পারছে, এমন এসে গিয়েছিল, মানে শুদ্ধ ভক্তিটাকে সহজে জানা যাচ্ছে না, চাপা দিয়ে দিয়েছিল, আচার আচরণ নাই, কিছুই নাই। সেগুলোকে শাস্ত্র দৃষ্টিতে তাদেরকে সংশোধন করে পরিষ্কার করতে কত সময় চলে গেছে। তুমি যে একটা জঙ্গলে বাস করবে, দুষ্ট বহু কিছু জিনিস আছে, সেটা পরিষ্কার করতে হবে, তো বসবে বলে, আমার এই পরিষ্কার করতে সময় চলে গেছে। তাহলে ইনারা যদি না আসতেন, তাহলে কি আমরা আজ দেখতে পেতাম কিছু? এই জন্য তাহাদের চরণে কোটি 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 নমস্কার, এবং আপনাদের সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যারা নিত্যকালে এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Guru Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Ram, Hare Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Bol. Jai Shri Guru